একটা গান আমাদের শোনাতেই হবে। 20 रुपया देगा। হ্যাঁ হ্যাঁ, আগে গান তো শোনাও না, পহলে পয়সা দাও, নাহলে তুমি গান শোনার পরে পালিয়ে গেলে হবে না। আচ্ছা আচ্ছা, ক টাকা পয়সা হলে তোমার চলে যাবে বলো, সেই টাকা দিয়ে দেবো, আজকে সারাদিনের খরচা আমরা দেবো। 20 টাকার কচুরি ফচুরি খাবো, আর মুরগির ভাত খাবো, আর ওই তো গান ফাটি শোয়া জায়গা পেলে হলো, আর কি চাই না। বেশ বেশ, সব টাকা দেবো, তুমি গান শোনাও। একটা বৌদির গান শুনেগা, বৌদির গান শুনেগা। আরে হ্যাঁ হ্যাঁ, শোনাও শোনাও না, এক বৌদির গান শুনেগা। আরে ভাই শোনাও শোনাও, আমরা অনেক দূর থেকে এসেছি তোমার গান শুনবো বলে। তুমি দিল না দিয়া ওই গানটা শোনাও। বে এখন আমার মুড নাই ওটা শোনার জন্য, এখন আমি শোনাবো বৌদির গান। বেশ বেশ, তাতে গান শোনাও। মদনার চায়ের দোকানে বৌদি চপ ভাজে বৃষ্টির দিনে, লে বেটা খেতে গিয়ে কি করলাম ভুল, বৌদির গাড়ি চুল গাড়ি চুল গাড়ি চুল, লে বেটা जीता था जिसके लिए, ले बेटा जिसके लिए जीता था वो लड़की করতে দিল না, লে বেটা হ্যান্ডেলি মেরে গেলাম। ও ভাই আবার দিল না দিয়া গানটা লাগাও না ভাই। এ মারা, এ শুনলে শুন, আর না হলে বাড়ি চল যা, আমাকে একটা বোতল করে দে, তোদের কথা শুনে তোদের কাছে গান গিয়ে আমার পেট ভরবে না। তাহলে একটা শেষে একটা ডায়লগ হয়ে যাক। बे आपने तो आपने ने लूटा, गैरों में कहां दम था। ए भाई আরেকটা বে पहले 20 টাকা দে, তারপরে আবার গান শোনাবো। এ আগে একটা গান গাও তারপরে। তো বেতরা গান আমি পালাইছে। तुमसे मिलने को दिल करता है रे, ले बेटा तुम झूठ पे दिल मरता है, ले बेटा। ক্রিস ভাই শেষ আরেকটা গান গাও ভাই, দিল না দিয়া গানটা গেয়ে যাও। বে শোন, একবার হ্যান্ডেল মারবি সেটা কম জোর হবে, দুবার মারবি আরেকটু কম জোর হবে, তিনবার হ্যান্ডেল মারবি কাজ করতে আর ভালো লাগবে না, লে বেটা। 4 বার হ্যান্ডেল মারবি, বিয়ে করবি, তারপরে তুই বউকা লাগাতে পারবি না, লে বেটা। ক্রিস ভাই আর একটা আমাদের রিকোয়েস্ট ভাই, আর একটা গান গাও। বেশ মারা, 20 টাকা দিতে হবে, এটা কিন্তু শেষ গান। হ্যাঁ হ্যাঁ ক্রিস ভাই, টাকা দেবো টাকা দেবো। আমার খাটের পাশে নতুন বউ, লে বেটা লাজে মরে যায়, কি করে করব শুরু, লাগানো আমার নাই রে বাবা, লাগানো আমার, লে বেটা। তোরা আমার ভিডিও কল লিখিস আর পয়সা দিচ্ছিস না, আমি পালাইছি মারা, তোদের কাছে গান শোনাবো না। এই ক্রিসের গান শোনার জন্য আরো কতজন আছে, আমি পালাইছি। আমি অন্য জনকে শোনাবো, দিল না দিয়া দিল না লিয়া, লে বেটা তোদের কাছে শোনাবো না গান, আমি পালাইছি। তোরা গান মারা, এখানে হ্যান্ডেল মেরে খা তোরা। এই টাকা না পেলে আমার জীবন পুরো শেষ হয়ে যাবে, ওই হোম আমার পিছনে ছাড়বেন না, কিন্তু এতগুলো টাকা পাই কোথায়? ও নো, এই যে শোনো একটু এদিকে, কি হয়েছে কি? একটু এদিকে ঘোরো না, তারপর বলছি। বলো বার কি হয়েছে, আমার তো সময় নেই, তাড়াতাড়ি বলো। শোনো 400 টাকা দাও, আর তোমার যতক্ষণ মন হবে আমাকে লাগিয়ে নেবে। কি হলো কি? আচ্ছা 400 টাকা না হয় তুমি আমাকে 350 টাকা দিও, তোমার যতক্ষণ মন হবে ততক্ষণ লাগাবে। কি গো, হবে না বলো? আচ্ছা তুমি 300 টাকা দাও, তাই দাও 300 টাকা দিও, চলো যতক্ষণ মন হবে যা যা বলবে তাই করব। 300 টাকা তুমি যতক্ষণ পারবে ততক্ষণ দেবো বলছি, তাও তুমি রাজি হচ্ছ না। বলছি কি, আমরা নেবো, আমাদের লাগাতে দেবে? হ্যাঁ দেবো তো, কেন দেবো না, তোমরা 400 টাকা দিতে হবে, কিন্তু দুজন আছো না, আমাদের ওই পিছনে আরো দুজন আছে, 4 জন লাগাবো। তাহলে কোনো অসুবিধা নেই, আরো 5 জনকে নিয়ে আসো, আমার কোনো সমস্যা নেই, শুধু 500 টাকা দিও পাইলে। এই কি তুমি 10 জনকেই ঢুকিয়ে নেবে? এই সামনে থেকে সাত দাও, 10 জনকে আমি 50 জনকে ঢুকিয়ে নেবো, তাহলে তো আর কি? তোমরা কি একে একে করবে নাকি সবাই একসাথে ঢুকাবে? চলো আর দেরি করো না, আমার পয়সা দরকার আছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে আবার। তা তোমার এই কাজ করে ক টাকা হয়? এর কোনো রেট ঠিক নাই ভাই, তাও একটু বলো শুনি না, ক টাকা কি হয়? কোনদিন 50 টাকা, কোনদিন 100 টাকা, কোনদিন 200 টাকা, আবার কোনদিন 500 টাকাও হয়। তা তুমি কাজটা কি কি করো? যে যা বলে সেটাই করে দিই ভাই, রাস্তায় নোংরা টোংরা পরিষ্কার করি, এই বোতল টোতল কুড়াই, আবার কুকুর ফুকুর সব ফেলে দিই আমি। তবে হ্যাঁ, কুকুর ফেললে কিন্তু আমি 200 টাকা লিই ভাই। তা তুমি মরা কুকুর ফেলো নাকি জ্যান্ত কুকুর? হ্যাঁ হ্যাঁ সুধরে ভাই, আমি জ্যান্ত কুকুর ফেলতে যাবো আর পুলিশ এসে আমার গায়ে মাছ ভরে দেবে। তা হ্যাঁ গো, তাই 200 টাকা 50 টাকা তোমার সংসার চলে? কি করবো ভাই, গরিব মানুষ, চলে যেতে হয়, আর কিছু করা নাই, না চলো ঢেল ঢেলে চলছে। এ ভাই তোমার কাছে আমরা অনেক দূর থেকে এসেছি, তোমার একটা ডায়লগ শোনার জন্য ভাই, একটু গান টান শোনাও না, যে গানগুলো তুমি ওই একটু বলো, ওই সব গানগুলো শোনাও না। তোমাদের মারার কি, তোমরা তো এসে আমার কাছ থেকে শুনে চলে যাবে, আর আমি ভাষা খারাপ করবো, তারপর পুলিশ এসে আমাকে ঠিক খুঁজে পেয়ে যাবে, আমার গায়ে বাঁশ দিয়ে দেবে, আর তোমরা তো নিজে মজায় থাকবা। ভাই অনেক দূর থেকে এসেছি, গান শোনাও কেন ভাই? 30 কা গান শুনেগা? হ্যাঁ 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 শোনাও না। দাঁড়াও ভাই, তাইলে আমার এই বস্তাটা নামাই। দিল না দিয়া দিল না লিয়া, দিল না দিয়া দিল না লিয়া, তো বলো না কাকিয়া, ले बेटा आगे दुनिया मैं भी अगर प्यार ना किया तो काकिया, ले बेटा प्यार ना किया तो काकिया, ले बेटा आगे दुनिया मैं भी अगर, ले बेटा प्यार ना किया तो काकिया। ভাই আর একটা গান গাও ভাই, তুমি হেভি গাইলে। না মোরা আর গান গাইবো না, মোরা একটা গান গাইলে 1000 টাকা লাগবে, মোরা নিলে গান গাইবো, নিলে কালাইতে লাগবো। যাও যাও, তোমরা অনেক গান মারিয়েছো, এখান থেকে পালাও, নিলে গায়ে পা ভরে দেবো।
কেন ভাই কি হলো তুমি হঠাৎ রেগে গেলে ভাই আমরা কত দূর থেকে এসেছি লে বেটা এবার কেলানি খাবে রে এ রমেশ পালিয়ে চল ভাই, তার কাটা মনে হচ্ছে। ভাই শান্তি ছেলে শান্তি ভাই তোর বউ কইবে তোর বউকে আমি 1000 পছপছ পছন্দ করে লিবে ভাই আর একটা লে বেটা মাস কো মাছ জায়গা নইলে তো গাল ফেটে যাবে दिल ना दिया दिल ना लिया दिल ना दिया दिल ना लिया ले बेटा आगे दुनिया में भी आगा ले बेटा प्यार ना किया तो का किया ले बेटा গাইলে শান্তি ছেলেগুলো আসছে আর আমার কাছে ভিডিও বানিয়ে নিয়ে চলে গেছে আর আমি যাটা সেই তাই রয়ে গেলাম আমাকে সেই বোতল তারপরে ব্যাগ শুধু হঠাৎ কুকুর মার এসে ফেলতে হচ্ছে আমি আর বদলাইলাম শান্তি ছেলে আসছে এবার ভিডিও পিছনে গুজে দেবো আমার খাটের পাশে নতুন বউ লাজে মরে যা दिल ना दिया दिल ना लिया ले बेटा आगे दुनिया में भी आगा ले बेटा प्यार ना किया तो का किया ले बेटा এই ফটকে কি হচ্ছে এগুলো বাইরেটা বেঁচে যাইছে কোনো শান্তি ছেলে ঘুমোইছে ले बेटा ये दुनिया में तो आए हैं हम लेकिन एक दिन ऐसा काम करेंगे ले बेटा सब देखते रह जाएगा ले बेटा तुम क्या याद रखोगे ले बेटा एक दिन ऐसा हम काम करेंगे जो सब कुछ भूल जाओगे और मेरे बारे में भूल जाओगे ले बेटा फटके কি হচ্ছে এগুলো ले बेटा ভাই ফটকে তোর কি হয়েছে কে? ওরে মারা তাইলে এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম এই গান মেয়েছে প্রধান সাহেব করতে গেল ভাই সুধীর ভাই তোর আগে ভেতর ঢুকতে তো লজ্জা লাগে নাকি? প্রধান সাহেব যখন বলবেন মালটাকে তুলে দিয়ে আমরা চলে যাবো আমরা বাইরে দাঁড়িয়ে আছি আপনি যা করবার করুন কি আমাকে তুলে নিয়ে যাবেন মানে কিন্তু কেন আমরা কি করেছি ভাই শান্তি মাগিয়ে তোর কাপড়টা তুলে এমন পটাম করে ভর দেবো না সব মনে পড়ে যাবে। এসব আপনি কি বলছেন ভাই সুধীর ভাই তোরা দাঁড়িয়ে কি দেখছিবে? হ্যাঁ প্রধান সাহেব বলুন কি করবো? ভাই তোরা কান খুলে শোন রূপালীকে ভালো করে কাপড়টা তুলে হাতটা ভর দিলি চল আর যদি ফটকে বাধা দেয় ফটকে খালি মারা করে দে। বেশ প্রধান সাহেব তাহলে আপনি বেরিয়ে যান আমি দেখছি এই শান্তি মাগিকে। এই যে রূপালী কানটা খুলে শুনো কোনো টেরিমেরি করবে না আজ আমি তোমার ফুটোয় পাইপ দিয়ে সব রস খাবো। শোন রূপালী আর লুকিয়ে লাভ নাই আজ আমরা তিনজন মিলে লবো তোকে বে প্রধান সাহেব কি বলেছে শুনেছিস তো তোর ভাত আর ফটকেও মার্ডার করে দেবো আমি যাব না তোমাদের সাথে আমি যাব না ফটকে তুমি ওঠো কিছু করো দেখো ওরা কি সব হয়েছে তিনজন মিলে লাগাবো পয়সা আমাকে বে ফটকে তুই উঠবে তোকে গোডাউনে নিয়ে যাবো কেন ভাই আমি আবার কি করলাম ভাই তোমরা রূপালীকে নিয়ে চল যাও ভাই ভাই যাও ভাই আমি গরিব মানুষ ভাই দিল না দিয়া দিল না লিয়া লে বেটা ভাই আমি গরিব মানুষ ফটকে তুমি এগুলো কি বলছো আমি ওদের সাথে যাব মানে তুমি বলতে পারছো তো সবাই মিলে করবো পয়সা আমাকে এ মারা তোদের সাথে চল যা বেঁচে থাকলে তোর মতো মাল আরো পাবো ফটকে আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম এই দিনটা দেখা লেগে হয় তুই আমার বিয়ে করেছিলি মারা কোনদিন লাগাতে দিস না লাগাতে দিস আমাকে যে বিয়ে করেছিস বলছিস বে হারু কি বলছিস ফটকে বলছে কোনদিন লাগাতে দিত না তাইলে মনে মাটা ভালোই টাইট হবে ফটকে তুমি কাহা পুরুষ তুমি মানুষ নও তুমি শয়তান তুমি আমাকে ভালোবেসে বিয়ে করলে এখন সবাই মিলে এসে আমাকে তুলতে বিয়ে করবে লাগাবে বললে আর তুমি কিছু করছ না বে হারু শোন আমি রূপালীকে লিখে আর তুই ফটকে গেলে দি গোডাউনে নিয়ে চল প্রধান সাহেব গোডাউনেই থাকবে আজকে ফটকে ধুনটাকে কাটবো কেটে নুন লঙ্কা মাখাবো বে তাতে নিয়ে চলকে এ কি 12 ভাতে তুই আবার এসেছিস যা তুই সবাইকে যেভাবে ঢুকিয়ে দিলি কি আর করবো বলো সেখানে যাচ্ছিস শুধু তোমাকে দেখতে পেয়েছি এই চলো তোমাকে দিয়ে দেবো 100 টাকা দেবো চলো না অনেকজন হয়ে গেছে তোমাকে লাস্ট আমি বাড়ি যাবো আমি তোকে লাগাবো না তুই আমাকে ফিরিয়ে দিলেও আমি করবো না তুই সবাইকে যেভাবে টাকার জন্য ঢুকিয়ে নিস আমি করবো না তোর পচা কালো ফুটিতে আমি লাগাবো না আমার সাথে ঢুকাবো না যা এখান থেকে যা বলে কিনা আমার পচা ফুটো এই করার জন্য সবাই টাকা দিয়ে তো করছে ওই তো তোকে তাহাই করবে যারা সারাদিন হ্যান্ডেল মারে ঠিক আছে শেষবার বলছি 50 টাকা দেবে আর যতক্ষণ মূল নেবে চলো আমি তোমাকে একবার বলতে শুনতে পাচ্ছ না তুমি এমনিতে দিলেও আমি করবো না তাহাতে আবার 50 টাকা চাইছো ঠিক আছে চলো 20 টাকা দেবে চলো যতক্ষণ মূল নেবে আরে কি বার হতে রে আমি লাগাবো না বলছি তুমি 20 টাকা করবে চলো ছেলেটার কি মন নাই নাকি 50 টাকা বললাম 20 টাকা বললাম তাও না লাগিয়ে চলে গেল যাই আর একজনকে দেখি তারপর বাড়ি চলে যাব হাতা সবই তোর জন্য হয়েছে আমি আবার কি করেছি তুমি আমার দোষ দিত কেন তুই যদি সেদিনকে মা সাজিয়ে না নিয়ে আসতিস তাহলে আজ আমাকে দিনটা দেখতে হতো না
হ্যাঁ চল একটু ঘুরে আসি। কি রে আমার টাকাটা রেডি করেছিস নাকি আমারই পুঙা মারবি? হ্যাঁ চল একটু ঘুরে আসি। হয় আমার টাকা দে না হলে আমাকে বিয়ে কর, বল কি করবি? আরে না না, আমি বলেছি তো আমি যেখান থেকে পারবো তোমার টাকা এনে দেবো। আমি অনেক কষ্ট করছি, আমি তোমায় ঠিক টাকা দেবো, আর একটু সময় দাও। ডাবে পানি কচি কচি এই ডাবে পানি। তুমি এখন যাও, আমি পয়সার ব্যবস্থা করছি। এই আমি কিন্তু 1 টাকাও কম নেব না, যা পয়সা বলেছি তাই নেব। তুমি সব পয়সাই পেয়ে যাবে, এখন তুমি যাও। এই চল তাহলে একটু ওই কোনা দিয়ে আমার পুঙ্গাটা মেরে দিবি। আর যদি কখনো আমাকে না জানি কিছু করেছিস না, আমি তাহলে তুই মেরে গায়ে ভাঙবো, মনে থাকে যেন। এসে দাঁড়িয়ে পড়েছে, ওর সাথে কথা বলিস না কেন? কেন কাকা, কথা বলে কি হবে? মানুষ মানুষের কথা বলবো তা কি হয়েছে মোনা? মা যেটা বলছিল শোন, আমার সাথে পালিয়ে কথা বলিস না ওর সাথে। আরে ভোলা কাকা, কোথায় চললে গো? এই তো আমি বাজারে যাচ্ছি রে ভাইপো। তা এত সকাল সকাল? ভাইপো সবই তো জানিস, আমি ডাক্তার মানুষ, রুগী টুগি দেখতে যাবো তো, তার লেগে আমি বাজারটা বাড়িতে করে দিয়ে গেছি। তা ভাইপো তোর নামটা আমি ভুলে গেলাম রে ভাইপো, কি নামটা তোর? আমার নাম সুনীল পুষ্পা। ও পুষ্পা শোনো। না 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 কাকা, আমার নাম হচ্ছে সুনীল পুষ্পা। ও ভাইপো তোর নাম সোনা পুষ্পা? না না না, সোনা পুষ্পা নয়। এ সোনা পুষ্পা নয়। আরে কাকা, আমার নাম সোনা পুষ্পা নয়, আমার নাম সুনীল পুষ্পা। তোর নাম সুনীল পুষ্পা, তা কি হয়েছে? কে কাকা তুমি এখনই বললে না পুষ্পা সোনু। কে বললো কে পুষ্পা শোনো? আরে কাকা, তুমি মনে করছো আমার নাম পুষ্পা সোনু, তাই তুমি বললে। তা কি হয়েছে? কে? আরে কাকা, তুমি মনে করছো আমার নাম পুষ্পা সোনু, সেই জন্য আমি বলছি পুষ্পা সোনু। এ আবার কি ধরনের কথাবার্তা ভাইপো? যে যা পারবে বলুক, তুই তোর নাম ঠিক রাখ। আরে কাকা না না না, তুমি মনে করছো আমার নাম পুষ্পা সোনু, তুমি পুষ্পা সোনু বললে সেই জন্য আমি সেটা বলছি যে আমার নাম পুষ্পা সোনু নয়। আর তোর নাম আমি জিজ্ঞেস করতে কেন যাবো? আমি তো বাজার গেছিলাম। লে 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 তুই ভাই তোকে বারবার বললাম বাবার সাথে কথা বলি না, যা একবার কেমন লাগে বলা তোর। এ সকালবেলা মাথা খারাপ করিস না, মানে পাগল ছাগল যায় এখান থেকে। লে লে তুই ভাই যা একবার কেমন লাগে। এ তোরা আমার সাথে ঝগড়া করছিস না, কেস করে দেবো। কাকা পালিয়ে চলো, আমি বুঝতে পারিনি। যা 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 তুই ভাই, আর যা কথা বল। না না কাকা, ভুলে গেছে। এই তখন থেকে আমার নামে যা মন যাচ্ছে তাই বলছিস, পুলিশকে সই দেবো। যত সব পাগল ছাগল মারা। বাজার করার মুডটাই পুরো গান মেয়ে দিল। বে তুই কান খুলে ভালো করে শোন, আমি কাপড় তুলে তোকে লাগাবো, তোর মুনটাকে আমি লাগাতে যাবো না, তোর মুনের আমার দরকার নেই। যা কাপড়টা তুলে গিয়ে খাটে শুই পড়। কি হয়েছে? কি বললাম আমি? কাপড়টা তুলে শুতে বললাম না? ঢুকেছে? ঢুকেছে? প্রধান সাহেব তোর বউকে লাগাইছিবে? না ভাই না, তোমরা আমাকে মারলে আমার বউকে লাগাইছো। প্রধান সাহেব তোমাকে আমি ছাড়বো না, তুমি বল আমার বউকে লাগাইছো, আবার আমাকে মারলে। আমাকে না মারলে আমি কিছু বলতাম না। কি হয়েছে? এখন ঢুকে নেবে না? এ মারাই কি আমার বউ মুখে দিবি নাকি? বে শোন, চুপ করে বসে থাকবে, আমরা গেছি তোর বউকে লাগাইতে। আর তুই এখান থেকে পালানোর চেষ্টা করিস, তোর বোর ফুটো ফাটি দেবো। না ভাই না, তোমরা এই কাজ করো না, আমার বউর ফুটোকে আমি খুব ভালোবাসি ভাই, আমি অনেক যত্ন করে রেখেছি ভাই, আমার বউর ফুটো কিছু হলে ভাই আমি মরে যাবো। বেশ, আগে তোর বউকে লাগিয়ে আসি, তারপর কথা বলবো তোর সাথে। কি হলো, না থেমে গেলে কেন? ঢুকাও। কি হয়েছে? এখনই তো করলাম, আবার দাঁড়াও একটুখানি। কি লেওয়া লিচে রে প্রধান, তুই যাকে বিয়ে করবি তোর কোনো বউ তোর আমি কাউকে রাখবো না, আমি সবাইকে লাগাবো। তুই চিন্তা করিস না, আমার কাছে একটা ব্যবস্থা আছে, তোর টাকা হয়ে যাবে। আরে পল্টু বলিস কি ভাই, টাকার ব্যবস্থা হয়ে যাবে। এই শোন, যতক্ষণ পল্টু আছে না, টাকা পয়সা নিয়ে চিন্তা করবি না, আমি আজকে তোর বিয়ে দেবো, আর টাকা ছড়ছড় করবে তোর শ্বশুর পয়সা দেবে। আরে মারা বলিস কি, আমার বিয়ে হবে, আমার দিকে পয়সা পাবো। আরে হ্যাঁ হ্যাঁ পয়সা পাবি, কিন্তু মারা আমার যে বাড়িতে ছেলে বউ আছে সেগুলো কি হবে? এই শোন, অত শত বাদ দে, তোর টাকার দরকার কিনা বল। টাকা তো দরকার, না হলে হুমুটা আমার পোড়া মারবে এসে। তাহলে তুই এক্ষুনি বাড়ি যা, বাড়ি গিয়ে তোর সেই সাদা ভাঙা জামাটা পরে আয়। আর শোন, একজনে দুটো বউ থাকতেই পারে, এই মেয়েটার সাথে বিয়ে দেবো, মন দিয়ে সংসার করবি, তাহলে পয়সাটা তো চিন্তা নেই। আরে না না না, এই মেয়েটা যদি দেখতে শুনতে ভালো হয়, আর যদি আমি পয়সা চাইলেই পাই, তাহলে আমার পুরনো বউকে ডিভোর্স দিয়ে দেবো। এ না, ডিভোর্স কেন দিবি? পুরনো বৌদিও থাকবে, নতুন দুটো বউ থাকবে, কোনো ব্যাপার না।
আরে না না না, এমনিতে আমার পুরনো বউটাকে লাগাতে ভালো লাগে না। আমি নতুন বিয়ে করব, এর সাথে থাকবো, পুরনো বউটাকে খাটাক ডিভোর্স। আচ্ছা ঠিক আছে, যা করবি করবি, চল আগে মেয়েটা দেখে আসি, আর আজকে বিয়ে দিয়ে দেবো তোর। বলিস কি? তাহলে আমি এক্ষুনি যাচ্ছি, আমার এই সাটা ভাঙাটা পরে আসি। আরে পল্টু, আমায় তুই কোথায় নিয়ে এসেছিস? এ তো সাটা ভাঙা বড় লোক। দেখ, ঠান্ডার সময় শীতকাল বলে বাড়িতে কেমন আগুন জ্বালিয়েছে। আরে বাবা, এটা বিশাল বড় লোক। এদের বাড়িতে যা জিনিসপত্র আছে, একটা কিছু বিক্রি করলে আমাদের গোটা বাড়ির দাম হয়ে যাবে। তাহলে বল ফুটো, আমার যোগাযোগটা কেমন? কিন্তু ভাই, এই বাড়ির মেয়ের সাথে আমার বিয়ে দেবে? এই শোন, তুই চুপ থাক, আমি সবকিছু দেখে নেবো। দাঁড়া, আমি কাকুকে ডাকছি। কাকু, ও কাকু, আমরা এসে গেছি। এই আসছি বাবা, আসছি, তোমরা বসো। যা ফুটো, তুই জামাই, তুই গিয়ে বস। আমি তো কাকুকে সেরকম চিনি, আমার কোনো ব্যাপার না, আমি বসবো না, তুই বস। এই মেয়েটা আমায় বিয়ে করবে তো? যেভাবে হোক পল্টু, আমার কিন্তু বিয়ে দিতে হবে এই বাড়িতে। তুই চিন্তা করিস না, কাকুর মেয়ে অত বোঝে না, সে বিদেশে থাকতো, ওখানে পড়াশোনা করে এখানে এসেছে। আমরা যা বলবো, মানে কাকু যা বলবে তাই শুনবে। শোনো বাবা, আমার জানা কোনো দরকার নেই তুমি কি করো না করো, আমার টাকা পয়সার কোনো অভাব নেই, আমার শুধু একটা সুন্দর ভদ্র ছেলে হলেই হবে। কাকু, আমার দায়িত্ব, ফুটো আমার ছোটবেলাকার বন্ধু, খুবই ভালো। আপনার সাথে মানে আপনার মেয়ের সাথে বিয়েটা দিয়ে দিন। সত্যি বলতে গেলে আমার কিন্তু জামাইকে খুব পছন্দ হয়েছে, আমার মেয়ের সাথে খুব মানাবে। আরে শ্বশুর মশাই, বলেন কি, আমাকে আপনার পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে মানে খুব পছন্দ হয়েছে আমার, তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেবো। তোমাকে দেখে বোঝে যে তোমার সেটা অনেক বড় হবে, তুমি ভালো করতে পারবে। কিন্তু শ্বশুর মশাই, আপনার মেয়ে কি আমাকে পছন্দ করবে? আরে জামাই, বলো কি তুমি? শোনো বাপ ধন, তুমি একটা কথা বলি, আমার মেয়েকে আমি যা বলবো তাই শুনবে। আমি যতক্ষণ না বলবো তোমার দিকে তাকাইতে, আমার মেয়ে এতটাই ভদ্র, তোমার দিকে চোখ তুলে তাকাবে না। আমার মেয়েকে আমি যেভাবে মানুষ করেছি, আর 5টা মেয়ের মতো নয়। তাহলে আমার সাথে বিয়ে হবে? এ কাকু, আপনার মেয়েকে ডেকে নিয়ে আসুন, দেখা দেখিটা হয়ে যাক। এই মা ঢ্যামুনি, এদিকে আয় তো। ওরে, নাম কি ঢ্যামুনি? তার মানে সেই দেখতে হবে। যেভাবে হোক এই মেয়েকে আমাকে বিয়ে করতে হবে। কি হলো বাপ ধন, কি ভাবছো? না, মানে বলছি কি, তাড়াতাড়ি ডেকে নিয়ে আসুন, আমার দেখতে মনে হচ্ছে। এই মা ঢ্যামুনি, তাড়াতাড়ি এদিকে আয়। হ্যাঁ হ্যাঁ বাপি, আমি আসছি, একটু দাঁড়াও। না না ঢ্যামুনি, তুই এদিকে তাড়াতাড়ি আয়, একটু পরে যা করবি করবি, জামাইকে দেখে যা, কি সুন্দর দেখ। লাও বাপ ধন, আমার মেয়ে ঢ্যামুনিকে দেখো, আর মা ঢ্যামুনি তুইও দেখ জামাইকে। এ কি 50 টাকা 20 টাকা? কি হলো? আমি কোথায় এসেছি? আমার খাটের পাশে নতুন ফুটো, ফুটো, কি হয়েছে তোর? ওঠ, ওঠ, তোর বিয়ে হবে। ব্যাপারটা কি হলো? আমার মনে হচ্ছে আমার সুন্দরী মা ঢ্যামুনিকে দেখে বাবা অজ্ঞান হয়ে গেছে। আমার মেয়ে ঢ্যামুনি এত সুন্দরী দেখতে, সব ছেলে দেখি পাগল হয়ে যায়।